ঘরের মধ্যেই বিদ্রোহ। এবার আবল তাবল বকতে শুরু করেছে ইউনূসপন্থীরা। হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার ভারতকে দোষারোপ বাংলাদেশের। দেশের মধ্যে ডামাডোল থেকে নজর ঘোরাতেই হাসিনাকে নিয়ে আলটপকা মন্তব্য ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর। শেখ হাসিনার প্রত্যর্পণ দাবিতে ফের আজব যুক্তি বাংলাদেশের ইউনূসপন্থীদের। ফের ভারতের উপর দায় ঠেলার চেষ্টা বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলমের। হাসিনাকে নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনাও। অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম দরকার। কোন রকম হঠকারিতা আমরা করতে পারি না। বিদ্রোহের আগুনে জ্বলছে বাংলাদেশ। সরাসরি ইউনূসের বিরোধিতা শুরু করেছে বিএনপিও। এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সংস্কার কোন নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। দেশের মধ্যে তীব্র ডামাডোল। পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পেরে এবার দেশবাসীর নজর ঘোরাতে ভারত বিদ্বেষে খেলা শুরু ইউনূসপন্থীদের। মাহফুজ আলম এতদিনে সেটা বুঝতে পেরে বলছে যে বাংলাদেশের কোনো ক্ষমতা নেই, বাংলাদেশের নিজের ক্ষমতা বাড়াতে হবে। ভারত পাত্তাই দেয় না, ভারত যে পাত্তাই দেয় না সেটা বুঝতে পেরেছেন মাহফুজ আলম। ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে। পুলিশের লাঠিচার্জ থেকে হিন্দুদের ঘর, উপাসনালয়ে ভাঙচুর করা হয়েছে। মুক্তিযোদ্ধাদেরও ছাড়েনি ইউনূস প্রশাসন। ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি। মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়েছে ইউনূসপন্থীরা। এখানেই শান্ত হয়নি ইউনূস প্রশাসন। এবার বাংলাদেশের সংবিধান বদলাতে চাইছে ইউনূসের উপদেষ্টা মণ্ডলী। তৈরি করা হয়েছে খসড়াও। ইউনূসপন্থীদের মুখোশ খুলতেই শুরু হয়েছে বিদ্রোহ। অরাজকতার বাংলাদেশে ইউনূসের সুখের দিন শেষের পথে। দেয়াল লিখন পড়তে পেরেই কি এবার হাসিনা ইস্যুতেও ভারত বিদ্বেষী জিগির তুলছে ইউনূসপন্থীরা? রিপাবলিক বাংলা। আর একটা কি জানি একটা যার পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দেয়া পিটায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব জাহাঙ্গীর আলম। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ রুখতে হবে। অসাধু দালালদের মাধ্যমে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করছে, দালাল চক্রকে প্রতিহত করতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সীমান্ত বিজিবি নিয়ন্ত্রণে। দেশের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রাখছে বাংলাদেশ। বাংলাদেশ যোগাযোগ রাখছে মায়ানমার প্রশাসনের সঙ্গে, মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। থেকে 60,000 রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে, তাদের মানে রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না, এটা একটা ইয়ের ডিসিশন। আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা, একটা মানবিক সমস্যা। যেমন ধরো হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে তাদের বিরোধ দেওয়া কিন্তু প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে। বাট এই 50 থেকে 60,000 এই রোহিঙ্গাদের কিন্তু ইন্টারনেটে কিন্তু তারা এটা পাচ্ছেন। এটার ব্যাপারে সরকার ও আপনি ফেলাতে ওই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করবার চক্রান্ত করছে ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা হবে। জনগণের ঐক্য চেতনা সুসংহত করতে এবার ঘোষণাপত্র আন্দোলনে থাকা সমস্ত পক্ষের মতামত নিয়ে তৈরি হবে, জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। ইউনূস জমানায় জুলাই গণ অভ্যুত্থানকে এবার প্রাধান্য। বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করবার এবার চক্রান্ত করছে ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা হবে এমনটাও জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা
জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। জেএমবি জঙ্গি জাহিদুল ইসলামের সাজা ঘোষণা 2014 সালে বর্ধমান এবং 2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 57,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর এনআইএর বিশেষ আদালত। জেএমবি জঙ্গি জাহিদুল ইসলামের সাজা ঘোষণা 2014 সালে বর্ধমান এবং 2018 সালে বোধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত ছিল 7 বছরের সশ্রম কারাদণ্ড, 57,000 টাকার জরিমানা। এবার সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর এনআইএর বিশেষ আদালত। একদিকে 2014 সালে বর্ধমান আর 2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে এতদিন বিচারাধীন ছিল এবং দোষী সাব্যস্ত হয়েছিল সে, আর তারপরে সাজা শুনিয়েছে বেঙ্গালুরুর এনআইএর বিশেষ আদালত। জেএমবি জঙ্গি জাহিদুল ইসলামের সাজা ঘোষণা 2014 সালে বর্ধমান এবং 2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 57,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর এনআইএর বিশেষ আদালত। বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছেন প্রায় 95 জন মৎস্যজীবী। 2.5 মাস আগে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছিল 6টি ট্রলার। ঠিক তখনই ভারতীয় জলসীমানা অতিক্রম করে বাংলাদেশের জলসীমানার মধ্যে ঢুকে পড়েছিল ট্রলারগুলি। তাদের বিরুদ্ধে সামুদ্রিক আইন লঙ্ঘন প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সরকার, কেননা তারা যে জলসীমানা অতিক্রম করে গিয়েছিল তারপরে সামুদ্রিক আইন লঙ্ঘন তারা করেছিলেন, এমন মামলা তাদের বিরুদ্ধে রুজু করা হয়েছিল। তারপরে তারা জেলে ছিলেন, এবার তাদের জেল মুক্তি ঘটছে প্রায় 2.5 মাস পর। কতদিন পরে ফিরছে? এই তো 3 মাস হয়ে গেছে, তো প্রায় 3 মাস কিভাবে চালাতেন? 3 মাস ধার ধানা করে চালাচ্ছে, কষ্ট হচ্ছে। ছেলেমেয়ের স্কুলে পড়ালেখা করতে পারছে না, টিউশনে পড়াতে পারছে না। আমার স্বামী RMS বাংলাদেশে ধরা পড়েছে পটুয়াখালী, এখন আসবে। আমার খুব আনন্দ হচ্ছে। আমি সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সরকারের যে উপকূল সমুদ্র সীমানা রক্ষী তাদেরকে আটক করে। তাদের 96 জনের মধ্যে একজন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একটি ট্রলার থেকে সে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। সে এখনো নিখোঁজ আছে। তো 95 জনকে ওরা নিয়ে গেছিল। বিষয়টি আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাই। সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র বিভাগকে জানিয়েছেন এবং তারা সত্তর তাদের বিরুদ্ধে আর কিছুই রইল না, আইনগত কিছু রইল না, তারা আমাদের দেশে ফিরে আসবে। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনো রাজি। বৌদ্ধ খ্রিস্টান আমেরিকান সবার উপর আক্রমণ করছে, এগুলো থেকে অ্যারেস্ট হওয়ার ভয় রয়েছে। 7 দিনের মধ্যে কলকাতা আসাম ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। রাস্তায় নামলো, তারা সবাই জামাতি, তারা সবাই রাজাকার, এটা তো বলা। সবাই জামাতি না, আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা।